মনের মানুষকে বশীভূত করা ভদ্রাটি মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারলে 3 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি সাথে করে বাধ্য জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবনী মহারাজ। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। দেখা যাচ্ছে যে মনের মানুষকে বশীভূত করার বা দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ থাকে, মানে যেসব মানুষ কোনো মতে বশীভূত হতে চায় না। আপনি তারে মন দিয়ে ফেলেছেন, সে আপনারে মন দিয়ে ফেলেছে, এখন কোনো কারণে সে রাজি হচ্ছে না। মনের মধ্যে আত্মিক সে সাথে আত্মার এমন একটা সম্পর্ক আছে যে সম্পর্ক বিভেদ করা বা বিচ্ছেদ করা খুব কষ্টের। যখন আপনার মনোনীত নারী, আপনার প্রেমের নারী, আপনার ভালোবাসার নারী, নরনী কাঙ্ক্ষিত সে নারী যখন আপনার প্রেমে বাধ্য হবে না, যখন সে নানানভাবে ছলাকলা দেখাবে, সে আজকাল পরশু এমন করতে করতে আপনার বহু বছর ধরে ঘোরাচ্ছে, সে মতো অবস্থা আপনি কি করবেন? সে রমণীরে কি করে নিজের ঘরে তুলবেন, বা সেই রমণীর সাথে কি করে বিবাহ স্থাপন করবেন, সেই রমণীর সাথে কি করে প্রণয় সম্পর্কে পুনরায় স্থাপন করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমার এই উপস্থাপন। কোন রমণী যদি বিবাহে রাজি না হয়, বারংবার প্রেম সম্পর্কে আপনার সাথে আবদ্ধ হচ্ছে, কিন্তু সে নানান ছলকলা দেখে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। সে একবার বলে আপনার ভালোবাসে, সে একবার বলে আপনার চাই, যখন বিয়ে প্রসঙ্গ পর্যন্ত কারণ আসে তখন সে পিছু পিছু টানা দেয়। বলছে মনের মানুষকে বশীভূত করার জন্য আমি একটা বিদ্যে দেবো, সেটা হচ্ছে ভদ্রাণী বিদ্যে। মানে ভদ্রাণী একটা মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারলে 3 দিনের মধ্যে কাঙ্ক্ষিত সেই নারী সাধকের কাছে যে কাজ করবে তার কাছে চলে আসবে, তার চিরবাধ্য হয়ে যাবে। নিয়ম খুব সহজ। মন্ত্র হচ্ছে আমাদের সম্পূর্ণ ভদ্রাণী চান্ডালিনী একটি বিদ্যে। এই বিদ্যুতে কাজ করতে পেলে অবশ্যই সেই মনোনীত নারী, সেই রমণী আপনার চিরবাধ্য হবে, আপনার বশীভূত হবে, এবং তাকে আপনি যা বলবেন সে সেই কথায় গুরু বাক্য হিসেবে মানবে। কি এমন বিদ্যা আছে, কি এমন প্রসেস আছে, কি এমন কাজ আছে, সে বিষয় নিয়ে আমি জানাবো। যখন এরকম দুরমনো কন্ডিশনে কেউ পড়ে যাবে, কোনো ভাই পড়ে যাবে, কোনো সাধক পড়ে যাবে, বা কোনো গুণী পড়ে যাবে, কাজ করছে বারংবার কাজ হচ্ছে না, তারা এই বিদ্যা প্রয়োগ করতে পারেন। কি করছে? প্রথমে শ্মশানের মাটি এবং কবরের মাটি দিয়ে, দুটোর মাটি লাগবে, একটা শ্মশানের মাটি একটা কবরের মাটি লাগবে, দিয়ে নিয়ে একটা পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করে নিয়ে দোকান থেকে বেলের দোকান থেকে রুদ্রাক্ষের মালা কিনে নিয়ে আসবেন, এবং জ্যান্ত হচ্ছে কি কড়ি কিনে নিয়ে আসতে হবে। একটা জ্যান্ত কড়ি কিনে নিয়ে আসবেন এবং একটা রুদ্রাক্ষের মালা নিয়ে আসবেন। সে জ্যান্ত কড়ি কি করবেন? সে পুতুলের মধ্যে ভরে দেবেন। 2 রকম মাটি নেবেন, 2 রকম মাটি নিয়ে সে মাটির মধ্যে পুতুলটা ভরে দেবেন, জ্যান্ত কড়ি ভরে দেবেন দুর্গা চরণের সিঁদুর দিয়ে। দেওয়ার পর সেই পুতুলের চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। একটা নারীর মূর্তি বানাতে হবে। বানানোর পর যে মন্ত্রটা আছে সেই মন্ত্র মাত্র 108 বার পাঠ করে 108টি ফু দেবেন। দেওয়ার পর সেই পুতুলে একটি চূর্ণি পরাবেন, একটা ওড়না পরাবেন। ওড়না পরাইলিয়ে সেই রমণীর বাড়ির মধ্যে সেই পুতুলটা পুঁতে দিয়ে চলে আসতে হবে। সেই মেয়ের বাড়ির মধ্যে সেই পুতুলটা পুঁতিয়ে দিয়ে চলে আসতে হবে। সেই পুতুলটা পুঁতি দিয়ে চলে আসলে আপনার কাজ খতম। 3 দিনের মধ্যে সেই রমণীর পৃথিবীর যে প্রান্তে থাকে আপনার কাছে চলে আসবে। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে ওং শ্রী চণ্ডালা বাসন্তী অমুকস্য সম্মোহনায় কাল ভৈরবায় নম হ্রিং ক্রিং শ্রিং ক্লিং বর্ষমুখী রাজমুখী আগচ্ছ চৌনস্য নিত্যাং গৌরী অমুকং বর্ষকরণায় হ্রিং শ্রিং ক্রিং ক্লিং ফট। এই যে বিদ্যা, আবার বলি, ওম শ্রী চণ্ডালা বাসন্তী অমুকস্য সম্মোহনায় কাল ভৈরবায় নম হ্রিং ক্রিং শ্রিং ক্লিং বর্ষমুখী রাজমুখী আগচ্ছ চৌনস্য নিত্যাং গৌরী অমুকং বর্ষকরণায় হ্রিং শ্রিং ক্রিং ক্লিং ফট। অমুকস্য যেখানে দেওয়া আছে, যেখানে অমুকং দেওয়া আছে, সেখানে সে রমণীর নাম, আর কিছু বলতে হবে না। আমরা বলি ওং শ্রী চণ্ডালা বাসন্তী অমুকস্য সম্মোহনায় কাল ভৈরবায় অমুকং হ্রিং ক্রিং শ্রিং ক্লিং বর্ষমুখী রাজমুখী আগচ্ছ চৌনস্য নিত্যাং গৌরী অমুকং বর্ষকরণায় হ্রিং শ্রিং ক্রিং ক্লিং ফট। এই হচ্ছে মন্ত্র। নিয়ম বলে দিছি। এই নিয়মে কাজ করবেন। শনিবারে কাজ করবেন। 2 বস্তু, 2 শ্মশানের মাটি লাগবে। একটা হচ্ছে শ্মশানের মাটি, একটা কবরের মাটি। কবর মানে যেখানে মুসলমান দেহ সমাধিস্থ করা হয় তাকে বলে কবর। আরে আমাদের শ্মশানের মাটি, 2 রকম মাটি দিয়ে একটা পুতুল বানাবেন।
একটা জ্যান্ত করি ধরবেন, যদি জ্যান্ত করি ধরতে পারেন খুব ভালো, না জ্যান্ত করে বেনের দোকানে গেলেই পাওয়া যাবে। এটি 108 পুঁতির ছোট রুদ্রাক্ষের মালা নিয়ে আসবেন। সেই ছোট রুদ্রাক্ষের মালা সে পুতুলের মধ্যে পেঁচাই দিয়ে এই মন্ত্র সেই রুদ্রাক্ষের মালায় 108 বার জপ করতে হবে। যে রুদ্রাক্ষের মালা পেঁচাই দেবেন পুতুলের গায়ে, সেই রুদ্রাক্ষের মালাই এই মন্ত্র 108 বার জপ করে 108টি ফু দেবেন। ফু দেওয়ার পর সেই রুদ্রাক্ষের মালা পুতুলের গায়ে পেঁচাই দিয়ে সেই মালা সহ করি সহ সেই পুতুল সে রমণীর বাড়ির মধ্যে যদি গেড়ে দিয়ে আসতে পারেন, পুঁতে দিয়ে আসতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে। খুব পরীক্ষিত জিনিস, খুব প্রভাবশালী জিনিস। এটা বহুবার শতবার পরীক্ষিত জিনিস, এক গুরুর কাছে পাইলাম। কাজ করবেন, অবশ্যই ফল পাবেন। খুব রেজাল্ট পাওয়ারফুল একটি কাজ। যখনও সেই রমণী রাজি হবে না, যখন রমণী নানানভাবে ছলাকলা করতে লাগবে, ফ্যামিলির বাহানা দেবে, বাবার বাহানা দেবে, মায়ের বাহানা দেবে, গোষ্ঠীর বাহানা দেবে যে মাইনে নেবে না। আমার কথা হচ্ছে মাইনে যখন নেবে না তখন এতদিন সম্পর্ক করতে গেলে কম কোধান নেই। মাইনে যখন নেবে না তাহলে এতদিন সম্পর্ক করতে গেলি কেন? আমার কথাটা এই, যখন মাইনে নেবে না, যখন সব জানিস, তখন সম্পর্ক আসতে গেলি কেন? সম্পর্কে যখন আসলি বা আসার পর এত বছর সম্পর্কে থাকলি, ছেলেটার হচ্ছে একবারে খোসা করে ছেড়ে দিলি, তখন সে ছেলের বিয়েটাই করবি না কেন? এখন 100টার মধ্যে 90টা কেস এমন দেখা যায়। বেশিরভাগ নারী হচ্ছে প্রতারণা করে। পুরুষ যদি প্রতারণা করে তাহলে মুখস্থর জায়গায় পুরুষের নাম বলবেন, বলে একই প্রকার পুরুষের মূর্তি বানাতে হবে। বানাইলে করি দিয়ে চন্ডীদের রুদ্রাক্ষের মালা পেঁচায় পুরুষের বাড়ি গেলে দিলেও কাজ হবে, নারীর নাম করে কাজ করলেও কাজ হবে। পুরুষের উপর নারীর উপর উভয়ের উপরই কাজ করা যাবে। যেভাবে কাজ করবেন সেভাবে কাজ হবে। খুব পাওয়ারফুল বিদ্যে, খুব শক্ত একটি বিদ্যে, বহুবার পরীক্ষা করা। যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, যারা ওঝাগুনি তান্ত্রিক বারংবার বহু বছর কাজ করে ফল পাচ্ছে না, তারা কাজটি করে দেখবেন, ফল পাবেন। বা দেখা যাচ্ছে কোনো ভাই বোন এই ধরনের বিপত্তিতে পড়ে যদি থাকে, এই সমস্যায় যদি পড়ে থাকেন, অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। মায়ের কিংবা যথাসাধ্য আমি চেষ্টা করবো আপনার সেই সমস্যা যদি সমাধান করতে পারি। আমাকে অবশ্যই ফোন করবেন। আমার ফোন করার সময় সকাল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করবেন। রাত্রি 10টার পরে কোনো ফোন দেবেন না। সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ফোন দেওয়ার সময়, এর মধ্যে যখন ফোন দেবেন তখনই ফোন তোলা হবে। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে ফোন তুলবে। আর যদি রাত্রি 10টার পরে ফোন করেন, তাহলে ফোন করতে হবে রাত্রি 12টা থেকে 1:30টার মধ্যে ফোন করতে হবে। 10টা পর্যন্ত ফোন করবেন, 10টা থেকে 12টা পর্যন্ত কোনো ফোন করা যাবে না, আমার নির্দিষ্ট কাজ থাকে। আবার 12টা থেকে 1:30টা পর্যন্ত ফোন করতে পারবেন, তারপরে আর কোনো রকম যোগাযোগ করবেন না। আমার নির্দিষ্ট ক্রিয়া থাকি, কাজের মধ্যে থাকি। আমার ফোনটা বেশিরভাগ দেখবেন সাইলেন্স পাবেন, বা বেশিরভাগ ফোনটা হচ্ছে গিয়ে সুইচ অফ থাকবে। আমি যখন কাজ করি তখন ফোন সুইচ অফ করে বা সাইলেন্স করে কাজ করি। যারা ফোন করবেন তারা ব্যস্ত হবেন না যে গুরুদেব ফোন তুলছেন না, বা গুরুদেব মোবাইল সুইচ অফ আছে। ভাববেন কোনো কাজে আছে, কোনো কাজে আছে, যে কারণে হয়তো আমি ফোন তুলতে পারছি না। এবং বেশিরভাগ সময় আমি ভিডিও রাত্রেই বানাই, দিনের বেলা হয় না। প্রচণ্ড পরিমাণ ফোন আসে, দেশ বিদেশ থেকে বহু মানুষ ফোন করে বহু সমস্যায় পড়ে আমার শরণাগত হয়। মায়ের কৃপায় যতটুকু জানি, গুরুদেবের কৃপায় যতটুকু জানি, সেই তদ্বির দিয়ে বহু মানুষ উপকার পাই। এবার বক্তব্য বলে দিলাম। এখন কাজ করবেন, যে বিদ্যুটি দিলাম কাজ করলে অবশ্যই ফল পাবেন। জয় মা, জয় মা।